ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অতিরিক্ত গরমের কারণে ঐতিহাসিক লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার প্রতিদিন বিকেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার ফ্রান্সের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা 1947 সালের পর দেশটিতে জুনের ইতিহাসে সবচেয়ে বেশি। দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় চলছে রেড অ্যালার্ট। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর লামাতে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়ায় থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বাড়ছে আতঙ্ক। এটা সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই গরম সহ্য করবে তা ভেবেই আমি চিন্তিত। আগামী 10 বছরের মধ্যে এটাই যদি সবচেয়ে কম গরমের গ্রীষ্মকাল হয়, তবে সেটা সত্যিই ভয়ের ব্যাপার। গরমের এই ভয়াবহ রূপ দেখছে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশও। ব্রিটেনে জুনের তাপমাত্রা রেকর্ড 36.1 ডিগ্রিতে পৌঁছেছে, আর স্পেনে ভেঙেছে 76 বছরের গরমের রেকর্ড। বেলজিয়ামের ব্রাসেলসে তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করায় বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত অ্যাটমিয়াম। সেখানে বেড়াতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। আমি প্রচুর পানি পান করছি আর ঠান্ডা পানিতে গোসল করছি। গ্রিস থেকে এখানে এসে দেখি এখানকার গরম গ্রিসের চেয়েও বেশি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বেশিরভাগ হোটেলেই কোনো এসি নেই। পরিস্থিতি সত্যিই খুব কঠিন। আবহাওয়াবিদরা বলছেন ইউরোপ বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। ফ্রান্সে গরম থেকে বাঁচতে জলাশয়ে নেমে পানিতে ডুবে এখন পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদিকে নেদারল্যান্ডস ও জার্মানিতেও তীব্র খরা ও পানির সংকটের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আকাশে গরম বাতাস আটকে থাকার কারণে ইউরোপে এই অস্বাভাবিক আবহাওয়া তৈরি হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।